হ্যাঁ, ভিউয়ার্স, আপনি কি ভাবছেন আপনার ইমো অ্যাকাউন্টকে আপনি লক করে রাখবেন? কেননা আপনার মোবাইল ফোনটি যে কেউ হাতে নিলে আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করে আপনার ইমো অ্যাকাউন্টের কল লিস্ট এবং চ্যাটিং হিস্ট্রি সবকিছুই দেখে ফেলবে বা দেখে ফেলে। তো আপনি চাচ্ছেন আপনার ইমো অ্যাকাউন্টটি লক করে রাখতে। যেটা কিনা আপনি ছাড়া অন্য কেউ জানতে পারবে না এবং কার সাথে আপনি চ্যাটিং করেছেন বা কার সাথে ফোনে কথা বলেছেন আপনি ছাড়া কেউ জানতে পারবে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টকে লক করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো এর আগে বলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টকে লক করে রাখতে চান তাহলে আপনি প্রথমেই আপনার ইমো যে অ্যাকাউন্টটি আছে এখানে প্রবেশ করবেন। তো আমি আমার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করছি। তো এখান থেকে আপনি প্রথমে যে প্রোফাইল আইকনটি রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে প্রথমে আপনি এখানেই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পাসকোড লক নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করে দিয়ে এই অপশনটিকে এনেবল করবেন। আপনাদের সামনে এরকম থাকবে। আপনারা প্রথমে এটিকে এনেবল করবেন। তো এনেবল করার পর এন্টার এ পাসকোড আপনাকে একটি নতুন পাসকোড দিতে বলছে। তো আপনি একটি নতুন পাসকোড দিয়ে দেবেন। ৪ সংখ্যার একটি নতুন পাসকোড দেওয়ার পর আপনাকে আবারও বলবে রি-এন্টার ইউর পাসকোড। তো আমি আবারও আমার সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল হয়ে গেছে। আমি এখান থেকে ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পর আপনি এখান থেকে চাচ্ছেন যে আপনার এই লকটি অল টাইমের জন্য থাকবে না কতক্ষণের জন্য লক হয়ে থাকবে আপনার এই অ্যাকাউন্টটি। তো এর জন্য আপনি যদি চান যে সবসময় আপনার ইমো অ্যাকাউন্টটি লক হয়ে থাকবে, যখনই আপনি প্রবেশ করবেন তখনই আপনাকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এর জন্য আপনি অটো লক যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে কিন্তু এখান থেকে ১ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ৫ ঘন্টা তো আপনি যতক্ষণই চাচ্ছেন যে এটি লক হয়ে থাকবে আপনি কিন্তু সেট করতে পারবেন এবং যদি আপনি সব সময়ের জন্য চান তাহলে এভরি টাইম এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনার এটি কিন্তু এখন ইনেবল হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মতো আমি আবারও প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু এখন পাসকোড দিতে হবে বা দিতে হচ্ছে। যদি আমি এখানে পাসকোড দিয়ে দিই তাহলে কিন্তু আমি আমার এই ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। তো ভিউয়ার্স, আপনার ফোনটি যদি এর পরবর্তীতে অপরিচিত কারো হাতে যায় বা আপনার বন্ধু-বান্ধবের কারো হাতে যদি যায় তাহলে কিন্তু সে আপনার এই ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। আপনি যখনই তাদেরকে মোবাইল ফোনটি দিবেন তারা যদি আপনার ইমো অ্যাকাউন্টেতে প্রবেশ করতে চায় তাহলে কিন্তু পাসকোড চাবে। আর তারা কিন্তু পাসকোড জানে না বা তারা কিন্তু এটি ইউজ করতে পারবে না। যদি ভুলভাল কোনো পাসকোড দেয় তাহলে কিন্তু পুনরায় আবারও দিতে বলবে। তো ভিউয়ার্স, এভাবেই আপনি চাইলে আপনার ইমো অ্যাকাউন্টকে লক করে রাখতে পারবেন। এতে আপনার কল লিস্ট এবং চ্যাটিং লিস্ট সেফ থাকবে বা কেউ দেখতে পারবে না। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি এটিকে লক করে রাখছেন কিন্তু আপনি জানেন না কিভাবে এটিকে আপনি ডিসেবল করবেন বা এই লকটা কিভাবে আপনি উঠিয়ে দেবেন। তো এর জন্য আপনি প্রথমেই সেম একই প্রসেসে আপনি প্রোফাইল আইকনে চলে যাবেন। যে প্রথমে যেভাবে দেখিয়েছিলাম সেম একইভাবে এই পাসকোড লক যে অপশনটি আছে এখানে এ পর্যন্ত যাবেন। তো এখানে আসার পর অটো লক যে অপশনটি আছে অথবা ডিসেবল পাসকোড এই অপশনটিতে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি ডিসেবল করে দিতে পারবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনি আপনার যে পাসকোডটি দিয়েছিলেন সেই পাসকোডটি আবার দিয়ে দিলেই ডিসেবল হয়ে যাবে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই ইমো অ্যাকাউন্টে ঢুকলাম, এটি কিন্তু অটোমেটিক্যালি কোনো প্রকার পাসকোড লাগেনি। আপনি ঢুকতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ইমো অ্যাকাউন্টকে লক করে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।